إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال قل آمنت بالله ثم استقم رواه المسلم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা রমাদান মাস পেয়েছি সাধ্য সামর্থ্য অনুযায়ী রমাদানের সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত পালন করে শেষ পর্যায়ে পৌঁছার সুযোগ পেয়েছি যিনি এই সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবে কিরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সমবেত মুসল্লিবৃন্দ দীর্ঘ 11 মাস প্রতীক্ষার পরে পেয়েছিলাম রমাদান মাস কিন্তু সেই রমাদান মাসও প্রায় শেষ হারিয়ে ফেলছি সেই সর্বোচ্চ সুযোগ হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ আগামী রমাদান আশা করতে পারি কিন্তু পাবো কিনা নিশ্চিত কেউ বলতে পারি না সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু ওই ব্যক্তির জন্য নিন্দা তার জন্য তিরস্কার তার জন্য ধিক্কার যে রমাদান মাস পেয়েছে অথচ নিজের অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিতে পারেনি আসুন মাত্র কয়েকদিন বাকি রয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারি এবং রমাদানের পরে আবার সেই বাকি জীবনটা পূর্ণ ঈমানের উপরে থাকতে পারি সেই আবেদনই আমরা আল্লাহর কাছে কবুল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সমবেত মুসল্লিবৃন্দ
রমাদান মাসের শেষ পর্যায়ে আমাদের কতগুলি বিশেষ ইবাদত রয়েছে, তার মাঝে একটি হলো সাদাকাতুল ফিতর। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من طعام على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন প্রতিটি মুসলিমের উপর, হতে পারে স্বাধীন, হতে পারে কৃতদাস, হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে ছোট, হতে পারে বড়, সকল মুসলিমের উপরে। নির্দেশ আসেনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই শুধু সাদকাতুল ফিতর দিতে হবে, না হলে নয়, না, এই নির্দেশ নয়, সকল প্রতিটি মুসলিমের জন্য এই নির্দেশ। সমবেত মুসল্লিবৃন্দ, কেন সাদকাতুল ফিতর দেব? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তাই আমাদেরকে দিতে হবে, এটি প্রথম। দ্বিতীয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতুল ফিতর হলো তু'মাতুন তুহরাতুন লিস-সাইমি মিনার রাফাতি মিনাল লাহwi ওয়ার রাফাতি ওয়া তু'মাতান লিল মাসাকিন। সাদকাতুল ফিতর হলো একজন সিয়াম পালনকারী, তার সিয়ামে ভুল ত্রুটি সমস্যা কিছু হতেই পারে, অসম্ভব নয়, তাই তুহরাতুন লিস-সাইম, এই রোজাদারের ওই সব ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য, ওয়া তু'মাতান লিল মাসাকিন, তৃতীয় হলো অসহায় দরিদ্রদের ঈদের দিনের খাদ্য স্বরূপ এই সাদকাতুল ফিতর ইসলামে বিধিবদ্ধ হয়েছে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ঈদের দিনে ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে যার সামর্থ্য রয়েছে সাদকাতুল ফিতর বের করার, এতটুকু আমরা অবশ্যই সাদকাতুল ফিতর বের করব ইনশাআল্লাহ। কখন বের করব? জবাব, সাদকাতুল ফিতর বের করার সময় হলো মূলত ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। অতএব উত্তম সময় হচ্ছে ঈদুল ফিতরের দিন ফজরের সালাত থেকে শুরু করে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি হলো উত্তম, আফদাল। এরপরও জায়েজ রয়েছে বা চলবে, সেটি হলো সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত। এর চেয়েও কেউ যদি বেশি চায় তাহলে সহিহুল বুখারীতে এসেছে, ওয়াকানু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতুনা ক্বাবলা আল ফিতর বিয়াউমিন আও ইয়াউমাইন, সর্বোচ্চ সময় হলো ঈদুল ফিতরের একদিন বা 2 দিন আগে, বলা যেতে পারে সেটি হলো 28শে রমাদান থেকে আপনি করতে পারেন, যেহেতু মাস সাধারণত 29 হয়ে থাকে। এর আগে মাসের শুরু থেকে, মাঝ থেকে শুরু করে দিয়েছেন, এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাই সেটি হওয়া উচিত নয়। সাদকাতুল ফিতর কি দেব? জবাব, আমরা আগে হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাআম মিন তুআমিন। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকাতুল ফিতর নির্দেশ দিলেন। আমরা কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন জাবিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা সাদকাতুল ফিতর দিলাম সা তামার, 1 সা খেজুর, অথবা 1 সা জব, অথবা 1 সা পনির, অথবা 1 সা জাবিব, কিশমিশ। তিনি বলছেন কঠিনভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বের করতাম, তাই এখনো আমরা সেই খাদ্যই তাম সেটি আমরা বের করি।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো সাদকাতুল ফিতর, খাদ্য দিয়ে, তাআম দিয়ে দেওয়া, এটি হলো সুন্নাহ। আমরা সেই সুন্নাহর উপরেই অটল থাকার চেষ্টা করব সাধ্যপক্ষে ইনশাআল্লাহ। প্রশ্ন, কি পরিমাণ বের করব? জবাব, সা' মিন তাআম, এক সা পরিমাণ কতটুকু? মনে রাখবেন, সা হলো একটি পাত্রের নাম, যেই পাত্রের নাম হিসাবে এসেছে, পাত্রের ব্যবহার হিসাবে এসেছে। ওজনের নাম আসেনি, এত কেজি বা এত ইত্যাদি, এগুলি হাদিসে আসেনি। হাদিসে এসেছে সা নববী, একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা মদিনা, একটি সা ইরাকের সা, সেটি বড়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা যেটি, এই সা এর পরিমাণ কতটুকু? মনে রাখবেন, কিছু জিনিস বুঝতে হবে। আমাদের কেউ খুব গরম গরম ফতোয়া দিয়ে থাকেন যে এই না হলে হবেই না, সেই ইত্যাদি জিনিসগুলি মানুষের কাছে এত জটিল করে দেওয়া উচিত নয়। এক হলো শরীয়তের সীমারেখা আমরা ঠিক রাখবো, কিন্তু জিনিসগুলিকে সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব। সা হলো একটা পাত্রের নাম। এই পাত্রে যেই ধরনের খাদ্য আপনি রাখবেন, সেই ধরনের এই ওজনটা হতে পারে। এই পাত্রে যদি খেজুর রাখা হয়, তাহলে 2.5 কেজি খেজুর হলে, এই পাত্রে যদি আপনি চাল রাখেন, সেটি 2.5 কেজি নাও হতে পারে, কম বেশি হতে পারে। অথবা 2.5 কেজি চাল হলে সেটি 2.5 কেজি খেজুর নাও হতে পারে। ঠিক তেমনি ভাবে এই পাত্রে 2.5 কেজি চাল হলে যদি আপনি মুড়ি রাখেন, তাহলে 2.5 তো দূরের কথা, 1 কেজি হবে না। এই পাত্রে আপনি যদি চিড়া রাখেন, তাহলে অবশ্যই কম বেশি হবে। এই পাত্রে আপনি যদি গম রাখেন, তাহলে অবশ্যই কম বেশি হবে। এই পাত্রে যদি আপনি জব রাখেন, তাহলে অবশ্যই কম বেশি হবে। সুতরাং কেন কম বেশি? আমরা যদি সৌদি আরবের কথা খোঁজ নিই, মামলাকা, সেই মামলাকায় আল কাসিম একটি বৃহত্তর এলাকা, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সেই এলাকার মানুষ। সেই এলাকায় এখনো প্রসিদ্ধ রয়েছে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম, সেটাই এক সা হিসেবে তারা এখনো দিচ্ছেন, এখনো ব্যবহার করেন। আবার যদি সৌদি আরবের শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং ফতোয়া বোর্ড, তাদের কথা খোঁজ নেই, তাহলে সেখানে তারা 3 কেজি বা 3 কেজির কথা বলতেছেন। আবার কেউ 2.5 কেজির কথা বলতেছেন। এমনকি কেউ 2 কেজি থেকে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 200 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 500 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, 2 কেজি 700 গ্রাম, 2 কেজি 750 গ্রাম, 2 কেজি 900 গ্রাম, 3 কেজি পর্যন্ত এভাবে চলেছে। সদ্য মদিনা মসজিদে নববীর যিনি ইমাম ও খতিব ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, তিনি একটা তথ্য বের করেছেন গবেষণা করে। তিনি তথ্য, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি 2টো জিনিস উল্লেখ করেছেন। এক হলো 1 সা হতে হবে, কিন্তু 1 সার পরিমাণটা কি? যেহেতু সেই পাত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, পাত্রটি এই যুগে হুবহু পাওয়াটা কঠিন। তাহলে ইনি বলছেন যে 1 সা যেটা বোঝা যায় হাদিস থেকে, সেটি হলো মধ্যমপন্থী ব্যক্তির 2 হাত একত্রিত করে 4 বার নিলে 4 মুদ, আর বা'তু আমদা, এটাই হবে 1 সা। তা আপনি নিজেও একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার যদি মধ্যমপন্থী 2 হাত দিয়ে 4 বার চাল নিয়ে দেখেন, তাহলে দেখবেন যে হয়তো 2.5 কেজি হবে না। তাহলে 3 কেজি কেন এত শক্ত করে আমি বলবো? যেটা বলছিলাম, এজন্য ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম তার যে চার্ট তিনি তৈরি করেছেন এবং বিজ্ঞ ওলামাদের থেকে সেটা সত্যায়িত করে নিয়েছেন, সেখানে একাধিক দেশে আমেরিকান চাল হলে কত কেজি হতে পারে, ইন্ডিয়ান চাল হলে কত কেজি হতে পারে, মিশরের চাল হলে কত কেজি হতে পারে, সর্বোচ্চ যেই ওজনটা হলো মিশরের চাল দিয়ে তিনি দেখিয়েছেন। এই চার আপনার 4 নিলে 1 মুদ, 4 মুদ নিয়ে 1 সা, সেটি হলো 1 কেজি 500 গ্রাম। তাহলে আজীব কথা, যেখানে 1 কেজি 500 গ্রাম মসজিদে নববীর ইমাম খতিব সাহেব গবেষণা করে এটা প্রকাশ করেছেন, তাহলে আজকে আপনি যুদ্ধ করবেন 3 কেজি না হলে হবেই না, সব বাতিল হয়ে যাবে, এই ধরনের জটিলতা সৃষ্টি করা উচিত নয়। আপনি বলতে পারেন যে আপনি বেশি দিন ভালো হবে, যেহেতু সর্বোচ্চ এই পরিমাণ পাওয়া যাচ্ছে, এই ধরনের আপনি বলতে পারেন,
কিন্তু এই ধরনের বলা কখনোই সঠিক নয়। তাই আমরা বলবো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যেখানে 2 কেজি বা যেখানে তার নিচে অথবা ঊর্ধ্বে হলো 3 কেজি, আমরা 2.5 কেজির কথা এই জন্যই বলি যে কিলোয়ান ওয়া নিস, 2 কেজি 2.5 কেজি যদি হয় আলহামদুলিল্লাহ, সেটি আমরা মনে করি সঠিক। তাই প্রতিটি ব্যক্তি, আমরা আমাদের ব্যক্তি প্রতিজনের সদস্যর সংখ্যা অনুযায়ী 2.5 কেজি করে আমরা যা খাই সেই খাদ্য থেকে ফিতরা দেব। ইদানিং কেউ বলা শুরু করেছেন, আমি যদি কি করি, কয়েকটা আইটেম মিলে 2.5 কেজি বের করি, মানে কিছু চিনি দিব, কিছু লবণ দিব, কিছু দুধ দিব, কিছু খেজুর দিব, সব মিলে 2.5 কেজি, তাহলে কি হবে? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হতো। কি দিয়ে? সাআম মিন তামার, খেজুর দিলে খেজুরেই 1 সা, ও সাআম মিন জাবিব, জাবিব থেকে কিশমিশ থেকে দিলে 1 সা কিশমিশে, শাইর জব থেকে দিলে 1 সা জবে, পনির থেকে দিলে 1 সা পনিরে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে ভ্যারাইটিস আইটেমের 1 সা আপনি বের করবেন এমনটি প্রমাণিত হয় না। তাই যেভাবেই প্রমাণিত হয়েছে সাহাবায়ে কেরাম দিয়েছেন সেভাবেই দেওয়াটা উচিত। যেটি সচরাচর সবাই বেশি খাদ্য হিসেবে ব্যবহার করি সেটি আপনি 1 সা দিবেন। যদি আপনি খেজুর দিতে চান আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি আপনি জব দিতে চান 1 সা করে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু যে কোনো একটাই হওয়াটা উত্তম। আল্লাহু তাআলা আ'লাম। দিব কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তু'মাতান লিল মাসাকিন, এটি দিব মিসকিন, অসহায়, দরিদ্র তাদেরকে। যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে, কেউ গেছেন যাকাত যেমন 8 খাতে দেওয়া হয় এটিও তেমন 8 খাতে দেওয়া হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াত থেকে গ্রহণ করে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমল থেকে এই 8 খাতে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় না। প্রমাণিত হয় বেশিরভাগ সেটি হলো তু'মাতুন লিল মাসাকিন, অসহায় দরিদ্র তাদের খাদ্য হিসাবে এটিকে দেওয়া হয়েছে। অতএব আমরা চেষ্টা করব অসহায় দরিদ্র তাদেরকেই প্রাধান্য দেওয়া। মাদ্রাসায় কি দেওয়া যাবে? জবাব, মাদ্রাসার নির্মাণ বা মাদ্রাসার অন্য কাজে দেওয়া যাবে না। কিন্তু মাদ্রাসায় যখন অসহায় দরিদ্র ছাত্ররা রয়েছে, এই অসহায় দরিদ্র ছাত্রদের খাদ্য হিসাবে আপনি যে কোনো মাদ্রাসায় দিতে পারেন, কিন্তু অন্যভাবে নয়। এটি আমরা মনে করি সঠিক। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে সাদকাতুল ফিতর আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন, মাদ্রাসাতুল হাদিস আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কথা সব সময় আপনাদেরকে স্মরণ করে দিয়ে থাকি। রমাদানে আপনারা বিভিন্নভাবে যাকাত থেকে, সাধারণ দান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আল্লাহ আপনাদের এই সকল সহযোগিতাকে কবুল করে নিন এবং আরো সম্ভব অনুযায়ী বেশি বেশি অবদান রাখার চেষ্টা করবেন। সেই অনুযায়ী যেহেতু এখানে অনেক অসহায় দরিদ্র ছাত্রদের বিভিন্ন রকমের সহযোগিতাও দেওয়া হয়, তাদের জন্য আপনারা যেভাবে সাদকাতুল ফিতর থেকে চাল সেটিও দিয়ে থাকেন, সেটিও সেভাবে আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমবেত মুসলিমবৃন্দ, রমাদান মাসের শেষে সাদকাতুল ফিতরের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হলো সালাতুল ঈদ। সালাতুল ঈদ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এর হুকুম নিয়ে যদিও কিছুটি মতভেদ রয়েছে, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। মূলত সালাতুল ঈদ ওয়াজিব, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সবাই এটিকে ওয়াজিব বলেছেন। অনেক দলিল প্রমাণের আলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এছাড়া আরো অনেক দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, মেয়েদেরকে কখনো জুমার সালাতের জন্য আসার নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নুখরিজা, কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে নিয়ে যেন মুসাল্লা আল ঈদ, ঈদের সালাতে সেখানে নিয়ে যাই। যেখানে মেয়েদের যাওয়ার নির্দেশ এসেছে তাহলে তো এটি সুন্নাহ হতে পারে না, নিশ্চয়ই এটি ওয়াজিব হবে। তাই সেটি হলো সঠিক, আল্লাহু তাআলা আলাম। তবে মনে রাখবেন 5 ওয়াক্ত সালাতের চেয়ে তো আর বড় নয়। 5 ওয়াক্ত সালাত একজন মুসলিমের জন্য ফরজ, 5 সালাওয়াত। 5 ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর নাই, কিন্তু ঈদের সালাতের জন্য এমনই প্রস্তুতি নিলেন, একেবারে প্রথম কাতারে গিয়ে জায়গা দখল করে নিয়ে খুব নিজেকে দেখাচ্ছেন। মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্ত সালাত যদি আপনি ঠিকমতো আদায় না করেন, আপনার ঈদের সালাতেও কোনো কাজে আসবে না, এই ঈদ পালনেও কোনো কাজে আসবে না। সুতরাং 5 ওয়াক্ত সালাত এটি হলো ইসলামের রকম, যা না থাকলে একজন মুসলিম থাকতে পারে না। আসুন আমরা ঈদের সালাত সেভাবে আদায় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। ঈদের সালাত হলো মুসাল্লা, ঈদগাহে গিয়ে আদায় করা। আপনারা সকলেই জানেন, আমাদের বিশেষ করে 7 মহল্লার ব্যবস্থাপনা এবং বংশাল বংশালের নেতৃত্বে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খেলার মাঠ রয়েছে, নিয়মিত বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সেই ব্যবস্থাপনায় সেখানেই সালাত আদায় হয়ে থাকে। এবারও ইনশাআল্লাহ সকাল 7:30 ঈদের সালাতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা অন্যান্য বারের মতোই সেখানে যেভাবে প্রস্তুতি নিয়ে যাই সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাব, নিজেদের মুসাল্লা সম্ভব অনুযায়ী নিয়ে যাব। এবং বিশেষ করে সেখানে মেয়েদের জন্য পূর্ব দক্ষিণ করার যে গেট, সেই গেট খোলা থাকবে। এটি শুধু মেয়েদের জন্যই, এবং মেয়েদের জন্য যেভাবে ব্যবস্থা থাকে সেভাবেই থাকবে। তবে মেয়েদের জন্য ওখানে কোনো সন্দেহ নাই, পর্দার ব্যবস্থা সম্ভব অনুযায়ী করা হয়। কিন্তু আপনার পর্দার ব্যবস্থা করা হবে ঈদের মাঠে, আর আপনি নিজেই যাবেন বেপর্দার মতো, তাহলে তো আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। অতএব পর্দার আলের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনার জন্য ফরজ, আপনি যাবেন, কিন্তু কখনো বেপর্দায় একেবারে সাদাসিধি ভাবে চলে যাবেন এমনটি যেন কখনো না হয়। অবশ্যই আপনি মার্জিত হবে পর্দার সাথে। বিশেষ করে পুরুষেরা তারা সুগন্ধি ব্যবহার, সুন্দরভাবে পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, ওযু করবে, সুগন্ধি ব্যবহার করবে, ভালো কাপড় থাকলে সেটি পরিধান করবে। অতঃপর তাকবীর পাঠ করতে করতে ঈদের সালাতের উদ্দেশ্যে তারা যাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে নিয়ম হলো তারা পরিচ্ছন্ন হবে, গোসল করবে, ওযু করবে, তাদের মার্জিত কাপড় পরিধান করবে, কিন্তু তারা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এটি কঠিনভাবে নিষিদ্ধ। মেয়েরা ঘরের বাইরে বের হলে সুগন্ধি ব্যবহার তাদের জন্য কঠিনভাবে নিষিদ্ধ। ঠিক তাদের সেই উঁচু আওয়াজে তাকবীরও নয়, তারাও তাকবীর পাঠ করবে, কিন্তু উঁচু আওয়াজে নয়, তারাও সেখানে যাবে, সালাতে অংশগ্রহণ করবে। এমনকি যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড এসে যায়, তাহলে তিনিও মার্জিতভাবে সুন্দরভাবে সেখানে গিয়ে মুসাল্লার এক সাইডে তিনি অবস্থান করবেন, খুতবা শুনবেন, তাকবীর শুনবেন, দেবেন, কিন্তু সালাত তিনি আদায় করবেন না, যেহেতু নিষিদ্ধ। এভাবে আমরা চেষ্টা করব সুন্দরভাবে সেখানে ঈদের সালাত আদায় করা। আমিও সেখানে থাকবো ইনশাআল্লাহ। আমরা যেন সুন্দরভাবে সকলেই পরস্পরের সহযোগিতা দিয়ে সুশৃঙ্খল ভাবে ঈদের সালাত আদায় করতে পারি। বিশেষ করে যারা বিভিন্ন বাইক গাড়ি নিয়ে যাব, সেগুলি সবাই নিজ দায়িত্বে রাখতে হয়। ভিতরে সেভাবে রাখার পার্কিং এর ব্যবস্থা নেই, জায়গা হবে না, তাই সেগুলি আপনার নিজ দায়িত্বে বাইরে সেগুলি সুন্দরভাবে রাখবেন। রাখার সময় আপনি খেয়াল করবেন মানুষের রাস্তা যেন আপনি বন্ধ না করে দেন, সেটিও খেয়াল রাখবেন। আমরা সেভাবেই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ঈদের সালাত আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত হলো সালাতু ঈদুল ফিতরি সাবউন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরা। প্রথম রাকাতে হলো 7 তাকবীর অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে হলো 5 তাকবীর অতিরিক্ত। এই 12 তাকবীরে ঈদের সালাত আদায় করাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদের সালাতের আগে পরে অন্য কোনো সালাত নেই। তবে যদি মাঠে সম্ভব না হয়, বৃষ্টির কারণে ইত্যাদির কারণে, তাহলে আমাদের 7 মহল্লার মসজিদগুলিতে সেভাবে জামাত হবে। যেহেতু এক মসজিদে সম্ভব হবে না, মসজিদে যদি জামাত হয়, তাহলে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, আপনি দুখুলুল মসজিদ অবশ্যই পড়বেন, কারণ দুখুলুল মসজিদ ঈদের সালাতের সাথে সম্পৃক্ত বিষয়।
নয়। আপনি এটি হলো মসজিদে আসার কারণে দুখুলুল মসজিদ, আর মসজিদ না হলে ঈদগাহের মাঠে কোনো সেখানে দুখুলুল মসজিদ নেই, অন্য কোনো আগে পিছে সালাতও থাকবে না, শুধু 2 রাকাতই থাকবে। আর ঈদুল ফিতরের জন্য ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে তাকবীর, যেটি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সেটি বেশি বেশি পাঠ করব ঈদের সালাত পর্যন্ত। শেষে মনে রাখবেন, ঈদের দিনের আনন্দ মুসলিমদের শুধু ঈদের সালাত দিয়েই শেষ নয়। ঈদের দিন গোটা দিনটি হলো মুসলিমের জন্য আনন্দের দিন। আপনি আনন্দ প্রকাশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে, আনন্দ প্রকাশ করবেন আল্লাহকে খুশি করার মাধ্যমে। একজন মুসলিম হয়ে অমুসলিমের কালচারের মতো আপনি ঈদ পালন করবেন। ঈদের দিন আপনি আনন্দ উদযাপন করবেন, আপনার বাড়ি ঘরে গান বাজনা অশ্লীলতা দিয়ে ভরপুর করে দেবেন। নারী পুরুষের মেলার আয়োজন করবেন, আর সেই মেলায় আপনি যাবেন অথবা ওই মেলায় আপনি সহযোগিতা দেবেন। মনে রাখবেন, আপনি মুসলিম কিনা পরিচয় পাওয়াটা খুব কঠিন হবে। ঈদের আনন্দ প্রকাশ করবেন আপনি আল্লাহর আনুগত্যে। দীর্ঘ 1 মাস আপনি ইবাদত করলেন, এই ইবাদত কি আপনি ঈদের সালাত পর্যন্ত সীমা শেষ? আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত চলতেই থাকবে, শুধু রমাদানে নয়, সালাত শুধু রমাদানে নয়, সিয়াম শুধু রমাদানে নয়, তেলাওয়াত শুধু রমাদানে নয়। তেলাওয়াত, সিয়াম, সালাত, দিনের পথে চলছি, হালাল পথে চলছি, হকের পথে চলছি, ইসলামের পথে চলছি, অন্যায় থেকে বিরত থাকছি। এটি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার চলতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের এটাই আদর্শ ছিল। সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওম মান আরাফা রাব্বাহু ফি শাহরিন ওয়া লাম ইয়ারিফহু ফি শাহরিন আখার আও কামা ক্বাল। মন্দ জাতি হলো সেটাই যারা তাদের রবকে চিনবে 1 মাসে, অপর মাসে গিয়ে তাদের রবকে চিনবে না। এমনটি কখনো হতে পারে না। অতএব রমাদান মাসে যেমন আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহকে ডেকেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর পথে চলার চেষ্টা করেছি, গোটা রমাদানের পরেও আমরা যেন সেই জান্নাতের পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর আপনাকে সুসংবাদ জানাচ্ছেন। জান্নাত আপনি নিশ্চিত করে নেবেন রমাদানে। রমাদান চলে যাবে, আপনি জান্নাতের পথ থেকে সরে আসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমনটি তো হতে পারে না। বরং জান্নাতের পথে আপনি অবিচল থাকবেন। জান্নাতের সুসংবাদ নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। তাহলে আপনি সত্যিকারই সফল কাম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله إن الذين قالوا ربنا الله যারা সেই রবের তাওহীদের স্বীকৃতি দিবে, তাওহীদের উপরে অটল থাকবে, সুম্মাস্তাকামু, গোটা জীবন এই ঈমানের উপরে অটল থাকবে, এই হকের উপরে অটল থাকবে, এই তাকওয়ার উপরে অটল থাকবে, এই সুন্নাহর উপরে অটল থাকবে, তাওহীদের উপরে অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবেন, আপনার কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ আসবেন, এসে আপনাকে সান্ত্বনা দেবেন, আপনাকে সাহস দেবেন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নিয়ে নাও। দুনিয়ার জীবনে জীবিত অবস্থায় তুমি সুসংবাদ নিয়ে নাও তোমার সেই জান্নাতের, যেই জান্নাতের তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে সম্ভব এটা? এটা তখনই সম্ভব রমাদানে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত আপনার ছুটবে না। রমাদানে সত্য কথা বলার চেষ্টা করেছেন, জীবনে কোনোদিন সত্য কথা বলা ছুটবে না। রমাদানে মিথ্যা থেকে দূরে থাকার চেষ্টা করেছেন,
জীবনে কোনোদিন মিথ্যায় আগ জড়িয়ে যাবেন না। রমাদানে অন্যায় হারাম থেকে আপনি বিরত থাকার চেষ্টা করেছেন, আর কখনো স্বার্থপক্ষে আপনি হারামে জড়িয়ে যাবেন না। রমাদানে একজন মেয়ে মানুষ হিসাবে পর্দার সাথে সংযমতার সাথে চলার চেষ্টা করেছেন। কোনোদিন আপনার থেকে আর কোনোদিন পর্দা ছুটবে না, বেপর্দায় আপনি কখনো চলবেন না। গোটা জীবনটাকে যখন আপনি এভাবে তাওহীদের উপরে, সুন্নাহর উপরে আপনি অটল রাখতে পারবেন, আপনার মুমূর্ষ অবস্থায় আল্লাহর ফেরেশতাগণ এসে আপনাকে সুসংবাদ জানাবে, দুনিয়াতেই আপনিও জান্নাতের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে আমাদের জীবন করে তোলার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সন্তানদেরকেও, পরিবারের সকলকেও সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদানের পরেই শুরু হবে শাওয়াল মাসের সিয়াম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর ঈদের পরের দিন থেকেই শাওয়াল মাসে শুরু করবে শাওয়ালের 6টি সিয়াম। এটি সকলের জন্য, শুধু বয়স্ক বৃদ্ধদের জন্য নয়, যুবকদের জন্য আরো বেশি করে। যুবকদেরকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সুতরাং যুবকদেরকে সিয়াম আরো বেশি পালন করতে হবে। সম্ভব অনুযায়ী ঈদের পর দিন থেকে যদি আপনি শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ, যত তাড়াতাড়ি তত বেশি ভালো। তবে তাড়াতাড়ি করতেই হবে এমন নয়, গোটা মাস শাওয়াল মাস আপনার সুযোগ রয়েছে, এই 6টি সিয়াম পালন করবেন। তবে উত্তম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, এর মানে রমাদানের কিছু ছুটে গেলে সেগুলি আপনি আগে পূরণ করবেন, অতঃপর শাওয়ালেরটা রাখবেন। এটি হলো উত্তম, এটি হলো সঠিক। আমরা সেভাবে এর পর্যায়ক্রমে প্রতি মাসে যেগুলি নফল সিয়াম সেগুলি আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم اخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم وفقنا لما تحب وترضى، اللهم وفقنا لما تحب وترضى. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين، اللهم احفظ المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين. اللهم احفظ المسلمين في غزة وفي كل مكان. اللهم عليك باليهود وأعداء الإسلام والمسلمين. اللهم عليك باليهود وأعداء الإسلام والمسلمين. اللهم مزقهم كل ممزق، اللهم مزقهم كل ممزق. اللهم أعز الإسلام والمسلمين يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين. সমবেত মুসলিমবৃন্দ, আপনারা সকলে জানেন আমাদের মাঝে গোটা রমাদান ব্যাপী সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মাঝে একজন বিশেষ মেহমান তিনি ছিলেন। তিনি নিয়মিত দর্স রেখেছেন, ফজিলাতুল ডক্টর মুফলিহ হাফিজাহুল্লাহ দর্স দিয়েছেন, সালাতে ইমামতি করেছেন এবং অত্যন্ত কতই না সুন্দর আমাদের মাঝে ভূমিকা রেখেছেন। এটি মূলত শুধু এই মসজিদেই নয়, সৌদি আরব জুহুদু আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া برنامج خادم الحرمين الشريفين في مشروع تفطير الصائمين. خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز آل سعود حفظه বিশ্বব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছেন সেটি হলো ইফতারি প্রোগ্রাম। বাংলাদেশ সহ বিভিন্ন অসংখ্য দেশে সেই প্রোগ্রাম চলছে। ঠিক একইভাবে বিভিন্ন দেশে ইমাম প্রেরণ করা, যেই ইমামের যাতায়াত ভাড়াই কত খরচ হয়, আবার অন্যান্য তো সবকিছু রয়েছে যেটি কখনো আমাদের পক্ষে নিয়ে ব্যয় বহন করে সম্ভব হবে না। সম্পূর্ণই সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় ওয়াজারাতুশ শুউন আল ইসলামিয়া ওয়া দাওয়া ওয়াল ইরশাদ এর পক্ষ থেকে
معالي الوزير ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শেখ, সম্মানিত ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ, তার বিশেষ উদ্যোগে এই কর্মসূচি গোটা বিশ্বব্যাপী পালন হচ্ছে আলহামদুলিল্লাহ। অবশ্য আমাদের যে মসজিদগুলিতে সেটি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ব্যবস্থাপনায়, বিশেষ করে মাদ্রাসাতুল হাদিস ও নাজির বাজারের জন্য তো সব সময় আমি বিশেষভাবে খোঁজ খবর এবং যোগাযোগ রেখে থাকি। সেই ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ আসছে। আমরা অবশ্যই নাশকুরু লিফাদিলাতি আশ-শেখ ডক্টর মুফলিহ হাফিজাহুল্লাহ ওয়ালি মুলহাক আদ-দীনি ফদিলাতুশ শেখ مبارك بن عامر العنزي حفظه الله، ولسعادة السفير الأستاذ عيسى بن يوسف الضحيلم حفظه الله، وفوقه معالي الوزير المعالي الدكتور الشيخ عبد اللطيف عبد العزيز آل الشيخ حفظه الله، وفوقه خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وولي عهده الأمين محمد بن سلمان حفظهم الله جميعا। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, গোটা বিশ্বের মুসলিমদের খিদমত আরো বেশি করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।